আরে বাপ রে বাপ, কি বড় রিউমার্স এসছে রে ভাই। মেগাস্টার শাকিব খানের বিপরীতে স্বয়ং আমাদের ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি, দা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র মিস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, না 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 আমাদের প্রিয় বুম্বাদা, বুম্বাদা না প্রসেনজিৎ চ্যাটার্জির থেকে আমাদের কাছে বুম্বাদা ভাই, বুম্বাদা নিজে থাকতে চলেছে শাকিব খানের সিনেমাতে। এবং এটা হয়তো মেবি আমি যদি খুব ভুল না করে থাকি, বুম্বাদার প্রথম বাংলাদেশি ছবি হতে চলেছে, সো কল্ড বাংলাদেশি ছবি। এবং বুম্বাদা হিরো নাকি ভিলেন নাকি অ্যান্টি হিরো নাকি ওরকম একটা মানে একটা আলাদা লেভেলের ক্যারেক্টার। দেখো আমরা একটা জিনিস বুঝতে হবে, কে নায়িকা কে নয় এসব বাদই দিয়ে দাও ভাই। প্রিন্স সিনেমাতে যদি শাকিব খানের বিপরীতে, মেগাস্টার শাকিব খানের বিপরীতে স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি থাকেন, আর কিছু করার নেই ভাই। সিনেমা আলাদা লেভেলে তুফান বিজনেস করতে ছিল, তুফান বিজনেস যাকে বলে। বাংলাদেশে শাকিব খানের জন্য বিজনেস হবে, আমাদের এখানে বুম্বাদার জন্য বিজনেস হবে। দেখো দুই বাংলার দুই বড় বড় মেগাস্টার একসাথে যদি আসে তাহলে সেই সিনেমা ধুমা ব্যবসা করবে, এটা আমরা বারবার বলে এসেছি। আমরা কখনো আমাদের স্টার সুপারস্টারদেরকে এক করতেই পারিনি। মানে ধরো দেব আর শাকিব খান একসাথে, ধরো শাকিব খান আর জিৎ একসাথে, ধরো জিৎ অ্যান্ড বুম্বাদা একসাথে, এই ব্যাপারগুলো না আমরা আনতে পারিনি। আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি পারিনি, কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বলে একটা কাজ হয়েছে, সেখানে জিৎদা এবং বুম্বাদা অলরেডি কাজ করেছেন, সেটা বম্বে থেকে নেটফ্লিক্স এনেছে, করে ফেলেছে সেটা। তো আজকে যদি ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউস যদি প্রিন্সের মাধ্যমে বুম্বাদাকে এটাকে করতে পারে, মানে এটা জাস্ট চরম ব্যাপার হবে। কিন্তু যা রটে তার কিছুটাও তো বটে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু পুরোটাই কিন্তু রটো না, পুরোটাই কিন্তু অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়ে গেছে, একদম অফিসিয়াল নিউজ। এটা বলা চলছে না বা এটা বলা যাচ্ছে না, কারণ মিস্টার ইন্ডাস্ট্রির তরফ থেকেও কিছু জানা যায়নি এবং অফিসিয়াল কোনো পোস্টার, অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট কিছুই আসেনি এখন অবধি। এটা জাস্ট এইটুকু শোনা গিয়েছে যে হয়েছে হয়েছে হয়েছে। এটা ফেসবুক পেজ দ্বারা একদম ভয়েড হয়ে গেছে, পুরো ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে স্পেশালি প্রচণ্ডভাবে কিন্তু এটা রটছে। এবার রটছে যখন কিছুটা তো বটেও, এটাই আমরা শুধু ভাববো। তাহলে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি শাকিব খানের ছবি, মানে দুটো গামা নায়ক, ঠিক আছে, একসাথে যদি আসে কত কত। আচ্ছা তুমি বলো, 80 কোটি তো অলরেডি কামানো হয়ে গেছে শাকিব খানের, 100 কোটি, 20 কোটি, 120 কোটি, 150 কোটি, চলো না 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 170-80 কোটি অবধিও যেতে পারে, হিউমঙ্গাস কালেকশন হবে। আর প্রসেনজিৎ চ্যাটার্জি যখন যে ছবিতে থাকেন, সেই ছবির নিজে দায়িত্ব নিয়ে, নিজ কাঁধে দায়িত্ব নিয়ে প্রমোশন করেন। কলকাতার বুকে প্রথম কোনো বাংলাদেশি সিনেমার হয়তো হিউজ লেভেলে প্রমোশন হবে। আমার মনে হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে যদি নেওয়া হয়, বুম্বাদাকে যদি নেওয়া হয়, আমার মনে হয় বুম্বাদা থাকলে অবশ্যই সেই সিনেমার প্রমোশন কলকাতার বুকে অবশ্যই হওয়া উচিত, কলকাতায় রিলিজও হওয়া উচিত। আরে প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই, একালের মহানায়ক বলা হয় ওনাকে, এবং স্বয়ং মেগাস্টার শাকিব খান, এই দুটো কম্বিনেশন একসাথে আসলে কি মারাত্মক জিনিসপত্র হবে ভাই, কি মারাত্মক জিনিসপত্র হবে আমরা সবাই ভাবতে পারছি না, সত্যি আমরা ভাবতে পারছি না। শুধু এখন অফিসিয়াল কনফার্মেশন আসার পালা। অফিসিয়াল কনফার্মেশন মানে সাইন ইন হলে অবশ্যই তার একটা পোস্টার বা তার একটা কিছু আসবে, আই হোপ। তো দেখা যাক যে কবে তারা সেই সমস্ত জিনিসপত্র করে। হয়তো হতেই পারে যে সোলজারের জন্য তারা পিছিয়ে গেল বা দেখালো না, তবে আমি তো ওয়েট করে বসে আছি ভাই। উফ বাপরে বাপ, ভাবা যাচ্ছে না। আর বুম্বাদা যদি ভিলেন হয়, তাহলে বুম্বাদা ভিলেন হয়েছিল একটা সিনেমাতে, সে হিরো হিসেবে খেয়ে দিয়েছিল জাস্ট, মানে হিরোকে খেয়ে দিয়েছিল জাস্ট, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো ওয়ান ছবিটা দেখো, ইয়াশ দা এবং বুম্বাদা ছিল আমাদের এখানকার ছবি, আই হোপ সো তোমরা দেখেছো। ওয়ান ছবিটাতে বুম্বাদা যা পারফরমেন্স দিয়েছিল না, নেলড ইট, গিলা নিয়েছিল পুরো, বলে না গিলে নিয়েছিল, সে গিলা নিয়েছিল পুরো। তো মানে এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবে, মেগাস্টার শাকিব খান থাকবে, জমে যাবে জাস্ট জিনিসটা। শাকিব খান হিরো তো অবশ্যই স্বাভাবিক ব্যাপার, বুম্বাদা যদি ভিলেন হয়, মানে দুটো নায়ককে দেখার জন্য লোকে পাগল হয়ে যাবে, শুধু দুটো নায়ককেই দেখবে লোকে পাগলের মতন। এপার বাংলাতেও চরম ব্যবসা করবে। আর শাকিব খানের ছবি যে আমাদের এখানে রিলিজ করলে কি হিউমঙ্গাস ব্যবসা করতে পারে, সেটা একবার থাকুক বুম্বাদা, দেখবে তুমি শুধু, মানে হাইপই আলাদা লেভেলে উঠবে। প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই, হ্যাঁ, উল্টোপাল্টা ছবি করেই না, এটা হচ্ছে সবথেকে বড়। আর শাকিব খান এখন কী লেভেলের ছবি করছে পরপর, কী সব আপডেট, কী সব মানে ক্রেজি ব্যাপার স্যাপার। আর এই প্রসেনজিৎ চ্যাটার্জির অনেক দিন ধরে একটা আপডেট চলছে, ঘোরাফেরা করছিল যে প্রসেনজিৎ যায়, তুফানের কথা, তুফানেই বলা হয়েছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবে। বিশ্বাস করো, এটা যদি হয়ে যায় না ভাই, হুইসেল মার আপডেট, এটা একটা সিটি মার জিনিসপত্র হবে, আমরা তো দেখতে চাইছি। এবং বুম্বাদা অলওয়েজ বলছে যে আমি কমার্শিয়াল ছবিতে আস্তে আস্তে কাম ব্যাক করার চেষ্টা, এবং একদম আউট অ্যান্ড আউট পুরো একদম বলে না যাতে মাস অ্যাকশন ছবি বুম্বাদা করবেন কিন্তু, এবং ফিগার নিয়ে ফিরছেন বুম্বাদা একদম প্রপার। এটা আমার ইন্টারভিউতে বুম্বাদা বলেছে, আমার সঙ্গে যে ইন্টারভিউ সেখানেই বুম্বাদা বলেছে। তো
আগে আমাদের এখানে হল তৈরি করতে হবে, সিঙ্গেল স্ক্রিন তৈরি করতে হবে, স্বল্প বাজেটে দেখা সিনেমা হল তৈরি করতে হবে, সেইটাও কিন্তু বুম্বাদা করছেন, ঠিক আছে, প্রচুর হল তৈরি করছেন বুম্বাদা। তো ভাই আমি সত্যি বলছি, শাকিব খান অ্যান্ড বুম্বাদা এই যদি কম্বিনেশনটা হয়ে যায় না, বুম্বাদার মাস স্টেপ বা মাস কমার্শিয়াল ছবিতে এক স্টেপ এগোনো, অলরেডি দেবী চৌধুরী আমাদের এখানে চলছে, সেটাতে বুম্বাদা ব্যাপক অ্যাকশন করেছে, তো সেটা দিয়ে এক স্টেপ হয়ে গেছে, এবার এই দিক দিয়ে আর একটা স্টেপ এগিয়ে যাবে, ঠিক আছে। এবং ওদিকে মেগাস্টার শাকিব খান অন্য লিগে নিয়ে যাবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে, এবং গোটা পৃথিবী জুড়ে এই সিনেমাটা যা হুমঙ্গাস কালেকশন করবে, সেটা আমি প্রনাউন্সিয়েশনই ভুল করছি, এত এক্সাইটেড হয়ে গেছি যে ব্যাপারটা এক্সাইটিংয়ের ব্যাপার। তো ভাই আমরা বাংলার অন্যতম বড় দুটো নায়ককে একসাথে দেখতে পাবো, ভাবতে পারছো? এটা মুখের কথা না। বুম্বাদার ট্র্যাক রেকর্ডটা হিউজ, ওদিকে শাকিব খানের ট্র্যাক রেকর্ডটা হিউজ, তো এই দুটো মানুষ যখন একসাথে আসবেন, তুমি জাস্ট ভাবো তো কী হবে, তোল পার হয়ে যাবে ভাই, তোল পার হয়ে যাবে, গোটা পৃথিবী আলোচনা করবে এই সিনেমাটাকে নিয়ে, এবং এই সিনেমাটা গোটা পৃথিবীর বাঙালির কাছে ভয়ঙ্কর একটা সারপ্রাইজ, ভয়ঙ্কর একটা রত্ন হতে চলেছে, ফাটিয়ে দেবে ভাই, ফাটিয়ে দেবে, সব কিছু উড়িয়ে দেবে। শুভকামনা, এবং দেখা যাক, এরকম খবরটা তো জানতে পারছি, শুনতে পাচ্ছি, এবং অলরেডি এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পরিষ্কারভাবে চলে এসছে, এই ধরনের আপডেটস চলে এসছে একদম পরিষ্কারভাবে, যে আগামী ঈদুল ফিতরে প্রিন্স সিনেমায় মুখোমুখি হবেন মেগাস্টার শাকিব খান এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। কনফার্মড প্রসেনজিৎ চ্যাটার্জি উইল বি দ্য ভিলেন ইন শাকিব খান মুভি প্রিন্স। এখানে কনফার্ম কথাটা লিখে দেওয়া হয়েছে বন্ধু, কত বড় সাহস, কনফার্ম কথাটা লিখে দেওয়া হয়েছে। এরপরে আর কিছু বলার আছে বন্ধু? অ্যাটলিস্ট আমার কিছু বলার নেই, আমি শুধু সিটি মারতে পারলে সিটি মারতাম, আমি চিৎকার করতাম, একবার অফিসিয়াল কনফার্মেশনটা আসুক। তুমি জাস্ট দেখো পাশাপাশি দুজনকে কি লাগছে, বুম্বাদা হ্যান্ডসাম হাঙ্ক, শাকিব খান হ্যান্ডসাম হাঙ্ক, খেলা জমে গেছে ভাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।